বালি মানে অ্যাকচুয়াল বালি বলতে যে জায়গাগুলো আমরা ইন্টারনেটে দেখি সেই জায়গাগুলো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। নুসা পেনিদা, নুসা শব্দের অর্থ হচ্ছে আইল্যান্ড বা দ্বীপ, আর পেনিদা শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত, মানে হচ্ছে পণ্ডিতদের দ্বীপে আপনাদেরকে বায়োমো সানি স্বাগত জানাচ্ছে। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোস, কাহিনী যেটা হয়েছে নুসা পেনিদাতে আজকে আমার 3 নম্বর দিন চলতেছে। প্রথম যেদিন নুসা পেনিদাতে আসছিলাম সেদিন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, জাস্ট হোস্টেলে বসেই কিছু বন্ধু বান্ধব বানাইছি। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আর নুসা পেনিদার 2 নম্বর দিন জাস্ট বসে রিল্যাক্স করছি আর হোস্টেলের ভিউ এনজয় করছি, কারণ হোস্টেল থেকে অসাধারণ সমুদ্র প্লাস পাহাড়ের ভিউ দেখা যায়। আর সেদিন মুসলিম কালচারকে এক্সপ্লোর করবো এই চিন্তাভাবনা থেকে নুসা পেনিদার একমাত্র মসজিদে গিয়ে ইফতার করছিলাম। এখানকার মুসলিমদের ছোট ছোট কিছু কালচার সম্পর্কে জানলাম। এখানে ছোট ছোট মেয়েরা জায়নামাজ নিয়ে আসে মসজিদে নামাজ পড়ার জন্য। তারপরে ধরেন ইফতারে আমাদেরকে যেটা খেতে দিছে সেটার মধ্যে অনেক কিছুই আছে, যার যার বাসা থেকে নিয়ে আসে, সবাই মসজিদে দিয়ে যায়। তার পরবর্তীতে আলুর চপ, এরা আলুর চপও খায় এবং আলুর চপটা মিষ্টি, আমাদের আলুর চপের মতো না ডেফিনেটলি, তারপরেও ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। এর পরবর্তীতে আজকে হচ্ছে 3 নম্বর দিন আমার নুসা পেনিদাতে চলতেছে। আজকে সকালবেলা উঠে আমি হোস্টেল থেকে চেক আউট করে একটা নতুন জায়গায় চলে আসছি। ফ্রম দিস অ্যাঙ্গেল এই হচ্ছে রুম, খাট আছে, এসি আছে, ওয়াশরুম আছে, আর যা যা থাকার দরকার আছে। কিন্তু এই অ্যাঙ্গেলটা হচ্ছে মূল অ্যাঙ্গেল, কারণ এই যে এই বিছনায় শুবেন আর এই ভিউ দেখবেন, অস্থির না? সেই হোস্টেলে অনেক বন্ধু বান্ধব বানানো হয়েছে, এবার একটু মি টাইম দরকার, এবার আপনাদের সাথে সময় কাটানো দরকার, কন্টেন্ট বানানো দরকার, আর সেই জন্য আমাকে একটু একা থাকতে হবে। আসেন তাহলে আমরা আজকের ঘোরাঘুরি শুরু করি। আমরা নুসা পেনিদাটা এক্সপ্লোর করব। ইন্টারনেটে আপনি বালি লিখে সার্চ দিলে যেই জায়গাগুলোর সাজেশন আসে, যেই জায়গাগুলোর ছবি আপনি দেখেন, সেই সবগুলা জায়গায় হচ্ছে এই নুসা পেনিদায়। চলেন তাহলে এক্সপ্লোর করি। আর আজকে বায়োমো সানির আউটফিট কেমন লাগতেছে? চিল ভাইবের সাথে চিল শার্ট, আর সব ঢেকে ঢেকেও নিছি কারণ প্রচুর রোদ। আর এই যে এটা হচ্ছে আজকে দিনের ক্যাপ, ব্ল্যাক ফুল ব্ল্যাক ম্যাচিং করে নিছি আর কি। এটা হচ্ছে ফ্রম হেডগিয়ার থেকে এরকম অসংখ্য সুন্দর সুন্দর ক্যাপ এবার আমি নিয়ে আসছি। ভাই ট্যুরে আসবো আর হেডগিয়ারের ক্যাপ নিয়ে আসবো না, তা হবে না, কারণ হচ্ছে আউটফিটের সাথে ম্যাচিং করে পরবো, তারপরে সুন্দর সুন্দর ছবি আসবে, সব সময় ভাইবে থাকতে হবে, তাই না? আরেকটা জিনিস আছে যেটা আজকের আউটফিটে ভিন্ন মাত্রা যোগ করছে, সেটা হচ্ছে এই যে দেখতেছেন ওয়েস্ট ব্যাগটা, এটা হচ্ছে ফ্রম ডুকাটি কোর্সা। মোটোজিপির যে ইভেন্ট ছিল সেখানে একটা কম্পিটিশন অংশগ্রহণ করে বায়োমো সানি এটা জিতছে। সেটা হচ্ছে গেস করতে হয়েছিল আমাকে যে থাই মোটোজিপিতে ফার্স্ট সেকেন্ড থার্ড কী হবে, এবং আই ওয়াজ রাইট, এবং যার কারণে আমার এই পুরস্কারটা দেওয়া। আমি আরও একটা পুরস্কার পাইছি ফর মেকিং দ্য মোস্ট ক্রেজিয়েস্ট অ্যান্ড ক্রিয়েটিভ কন্টেন্ট, সেটার জন্য পাইছিলাম একটা ক্যাপের মধ্যে পেকোর সাইন ছিল, কিন্তু সেই কারণেই ক্যাপটা আমার পরা হয় না, সাইনওয়ালা ক্যাপ, ওটা সংরক্ষণ করে রাখতে হবে। আর দেখেন না বিউটি, দেখেন বিউটি, আমরা আস্তে আস্তে একটু পাহাড়ের উপর দিকে যাচ্ছি, পাহাড়ের উপর থেকে এখন সমুদ্র দেখতেছি আর কি। আর আমরা প্রথমে যেই জায়গাটার মধ্যে যাব সেটার নাম হচ্ছে ডায়মন্ড বিচ, অনেক ফেমাস জায়গা। আমি যেই হোস্টেলের মধ্যে আছি সেটা থেকে টোটালি উল্টা পাশে, প্রায় 25 কিলোমিটার দূরে। আর এই নুসা পেনিদাকে একসময় ব্যবহার করা হতো প্রিজন হিসাবে। হ্যাঁ, মানে আগেরকার রাজাদের আমলে যখন এটার মধ্যে প্রচুর পরিমাণ জঙ্গল টঙ্গল ছিল, এখন তো প্রচুর ঘনবসতি, তো তখনকার সময়ে এখানে এসে অপরাধীদেরকে রেখে যাওয়া হইতো অ্যাজ এ পানিশমেন্ট, তো এখানে
তাইকে সারভাইভ কর, মানে বুঝেন অপরাধীদের সাজা হিসাবে কি সুন্দর একটা দ্বীপের মধ্যে এনে ছেড়ে দিত, আর আমরা এখন টাকা খরচ করে এখানে ঘুরতে আসি। একটা হচ্ছে ডায়মন্ড বিচ আর একটা হচ্ছে আতু বিচ, আর বেশিক্ষণ সময় লাগবে না, 5.5 কিলোমিটার্স। আর এইদিকের রাস্তা পুরা পাহাড়ি রাস্তা, বিশাল বড় বড় পাহাড়, তারপরে রাস্তাও খুব একটা বেশি ভালো না, অনেক চিপা আর ভাঙাচুরা, একটা গাড়ি ঢুকলে আর জায়গা থাকে না, এরকম অবস্থা। সেই করা ভিউ। How much for the parking? 5,000. Oh, just the work. Okay. Phew. Shay, bye. Shy. Shera jayega, Shera. Wow. Yes. ভাই অস্থির লেভেলের সুন্দর জায়গা, নাথিং ক্যান বি মোর বিউটিফুল দ্যান দিস। এখানকার ছবিগুলাই এতদিন ইন্টারনেটে দেখে আসছি, এরকম পাহাড়ের খাঁজ ধরে তারপর সিঁড়ি দিয়ে নিচে নামা হয়, তারপরে ওঠা হয়, অ্যান্ড স্টানিংলি বিউটিফুল, স্টানিংলি। সিঁড়িটা দিয়ে হেঁটে হেঁটে অনেক নিচে যাওয়া লাগে, নিচে গেলে তারপর হচ্ছে বিচটা দেখা যায়। আর নিচ থেকে ভিউ অত সুন্দর হবে না সেটা বোঝাই যাচ্ছে, কারণ নিচ থেকে শুধুমাত্র সমুদ্রটা ভালো করে দেখা যায়, আর উপরে এই জায়গা থেকে সমুদ্র, পাহাড়, নীল আকাশ সব একরকম অস্বাভাবিক লেভেলের সুন্দর লাগতেছে। আর আমরা এখানে তাই নিচে নামবো না, নিচে নামলে আমি বেশি ক্লান্ত হয়ে যাব, কারণ আমাদেরকে আজকে আরও অনেকগুলো জায়গার মধ্যে ঘুরতে হবে। আমরা এখন নেক্সট জায়গায় চলে যাব, চলেন। এটাকে ডায়মন্ড বিচ বলা হয় কারণ হচ্ছে এটার যে লাইমস্টোন পাহাড়গুলো ছোট ছোট ডায়মন্ডের মতো এক এক জায়গায় দেখতে আর কি, হ্যাঁ বলা যায়, সেই জন্য এটাকে ডায়মন্ড বিচ বলা হয়। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট বিচে, যেটার নাম হচ্ছে খিলিংখিং বিচ, যেটা এই যতগুলো জায়গা আছে সবগুলোর মধ্যে সবচাইতে ফেমাস। সেটা আপনারা যাওয়ার পরে বুঝবেন কেন সবচাইতে ফেমাস। আর এই যে আমি বিচগুলোতে যাচ্ছি, এখানে যাওয়ার জন্য মানুষ ট্যুর গাইড হায়ার করে, তারপর বিভিন্ন জায়গা থেকে ট্যুর কিনে। আপনি চাইলে ট্যুর কিনতে পারেন, ট্যুর গাইড নিতে পারেন সাথে, আবার চাইলে যে আমার মতো নিজেই করতে পারেন। আমি যেহেতু মোটরসাইকেল নিয়ে আসছি, আমি গুগলে সার্চ করতেছি, মানুষজনকে জিজ্ঞেস করে নিছি যে কোথায় কোথায় যাওয়া যায়, তারা আমাকে সাজেস্ট করছে এখানে যাও, তো আমি সেভাবেই হচ্ছে রুট প্ল্যানটা সাজায় নিছি। পুরা পাহাড়ের ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা রাইড করতে করতে যাচ্ছি খিলিংখিং বিচের দিকে। পুরা পাহাড়ের রাস্তা এবং আঁকাবাঁকা, খুব ছোট একটা রোড, বাট স্টিল খুব মজা লাগতেছে। আর বিশেষ করে যে জায়গাগুলোতে ওই স্যার দেখছেন জায়গা নাই, একটা গাড়ি ঢোকানোর পরেই শেষ। বিশেষ করে যে জায়গাগুলোতে গাছের ছায়া আছে ওই জায়গাগুলোতে খুব মজা লাগতেছে, খুবই শান্তি লাগতেছে, প্রচুর ঠান্ডা। আর যেখানে রোদ সেখানে মনে হচ্ছে যে জ্বলে পড়ে যাচ্ছে। অনেক পাহাড়ি চিপা চাপা রাস্তা দিয়ে রাইড করতে করতে ফাইনালি
এখন হচ্ছে ক্লিংকিং বিচের কাছাকাছি চলে আসছে, এখনও পৌঁছাতে পারি নাই কারণ বাইকটা পার্ক করে কিছু দূর হাঁটতে হয়। এই যে এখন হাঁটতেছি, মানুষজন হেঁটে হেঁটেই যাচ্ছে ওইদিকে। এদিকে তো সব কনস্ট্রাকশন চলতেছে, অত বেশি সৌন্দর্য দেখতেছি না, বাট মনে হচ্ছে সামনে গেলে খুব ভালো সৌন্দর্য দেখতে পাবো। এই সৌন্দর্য দেখার দরকার নেই আপনাদের, সরি। মনে হচ্ছে এখান থেকে সৌন্দর্য দেখব। ইয়েস ইয়েস, ওরে ওরে ওরে, আসছে কামসা আসছে, কি সুন্দর এটা, ওরে আল্লাহ। এই ছবি সবসময় ইন্টারনেটে দেখছি, কিন্তু জায়গাটা এত পরিমাণ ব্যস্ত, এত পরিমাণ মানুষ দাঁড়ায় আছে সিরিয়ালে, একজন একজন করে ছবি তুলবে। এই যে দেখেন, জাস্ট ওই ভিউটার সাথে ছবি তুলবে, তাই সেরা। কিন্তু অর্থিত বলবো, ডেফিনেটলি অর্থিত। এই যে মানুষজন সব দাঁড়ায় আছে জাস্ট ওই ভিউটার সাথে ছবি তোলার জন্য। অসাধারণ সৌন্দর্য এই জায়গাটা থেকে, সেই ভিউ পাওয়া যায়। এখানে আসার জন্য আমাকে 15,000 টাকা দিতে হয়েছে, মানে ইন্দোনেশিয়ান টাকায়, জাস্ট এই ভিউ এনজয় করার জন্য আর এখান থেকে আপনাদেরকে যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছি সেই অ্যাঙ্গেলটা নেওয়ার জন্য। So, what is your name? Shusaika. Shusaika. He's from China. And ও হচ্ছে ওর আইফোন হারাই ফেলছে নিচে, এখন আমার ড্রোন দিয়ে বলতে চাই আমার আইফোনটা খুঁজে দাও। আমি বলছি এটা তো সম্ভব না, তারপরে ওটা দেখাইলাম ও কোন জায়গায় হারাইছে সেটা ও আমাকে দেখাইলো। তারপর আমাকে বললো যে তুমি নিচে যাও নাই কেন? আমি বললাম যে নিচে যাবো না শুধু শুধু, কারণ নিচে গেলে ভিউ দেখতে পারবো না, উপর থেকে ভালো ভিউ দেখা যায়। তো আমার চাইনিজ ভাষায় পাঠাইছে, ইউ আর ভেরি স্মার্ট, ইউ ডিডন্ট গো ডাউন। আসলেই আমি তো যাই নাই, আমি বেশি ক্লান্ত হয়ে যাবো, বেশি তৃষ্ণা লেগে যাবে, তাই যাই নাই। কিন্তু আপনি আসেন এই জায়গাটার মধ্যে, এই জায়গা থেকেই বেস্ট ভিউ দেখা যায়, উপর থেকে বেস্ট ভিউ দেখা যায়। নিচে যখন চলে যাবেন তখন আসলে বেস্ট ভিউটা দেখা যাবে না। হ্যাঁ, তখন অবশ্যই আপনি বিচ ধরতে পারবেন, ট্রেকিং এর ফিল নিতে চাইলে অবশ্যই নিচে যাবেন। এছাড়া সৌন্দর্য দেখতে চাইলে এখানেই বসেন, এখান থেকে উপভোগ করেন। বাংলাদেশের লোকজন এখানে একবারই আমি দেখি নাই, শুধু এই যে ওই দুইজনটা দেখতেছেন স্কুটিতে করে যাচ্ছে, ওই দুইজনের সাথে মাত্র কথা হলো। ওনারা ফ্রম বাংলাদেশ, মোহাম্মদপুর থেকে আসে। তো ওনাদের সাথে কতক্ষণ কথাবার্তা হইলো, বহুত দিন পরে আমি বাংলা ভাষায় কথা বলতে পারছি। ফিলিং সো গুড। নইলে হাউ আর ইউ, মাই ফর্ম, এই করতে করতে জীবন যাচ্ছে। হ্যাঁ, এখানে বাংলাদেশি মানুষজন খুব একটা বেশি দেখা যাচ্ছে না, তার কারণ এক, রোজা চলতেছে, আর 2 নম্বর জিনিস হচ্ছে ভাই আমাদের ভিসার যে প্রসেস, প্রচুর ইন্ডিয়ান কিন্তু আমরা দেখতে পাইছি এখানে। আর ইন্ডিয়ানরা আসার কারণ হচ্ছে ইন্ডিয়ানদের ভিসা হচ্ছে অন অ্যারাইভাল, আর আমাদের মানুষজন তো অনেক বেশি কিউট, আর তারা ইন্দোনেশিয়ার ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যায়। যার কারণে আমাদের ভিসা প্রসেস জটিল, এম্বাসি ফেস করো, টাকাও বেশি লাগে, এই সব জায়গায় এই আকামগুলা ঘটায় রাখছে আমাদের ভাইরা দেশেই থাকতে চায় না, দেশই তাদের পছন্দ না। ওই ইতালিয়ান একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল, তো ও আমাকে দেখে বলতেছে যে এই তুমি বাংলাদেশ থেকে, বাংলাদেশে তো প্রচুর মানুষ ইতালিতে থাকে। বললাম হ্যাঁ ইতালিতে থাকে। তো বলতেছে কেন থাকে? ধরো যেই অ্যারাবিক কিছু কান্ট্রি আছে, লেবানন নাকি, তারপরে হচ্ছে আরও কিছু কান্ট্রি আছে, ওগুলোতে যুদ্ধ চলতেছে, তো যার কারণে মানুষজন ওই দেশগুলো ছেড়ে বাইরের দেশে চলে যায়। তো লেবাননের অনেক মানুষ নাকি ইতালিতে থাকে। তো তোমাদের দেশে কী সমস্যা, তোমাদের দেশের মানুষজন কেন দেশ ছেড়ে চলে যায়? আমি বললাম না সমস্যা নাই, এমনি শখ করে টাকা খরচ করে, অনেক টাকা খরচ করে, এই 25, 30, 40 হাজার ডলার খরচ করে তারা এইসব দেশে চলে যায়। এখন যায় ঠিক আছে, বৈধভাবে গেলে হইতো ভাই, অবৈধভাবে কেন যান? এই অবৈধভাবে যাওয়াটাই তো ঝামেলা। যার কারণে এই যে আমরা যারা ট্রাভেলার, আমরা যারা ট্যুরিস্ট, ঘোরাঘুরি করতে চাই উইথাউট এনি ইন্টেনশন, অবৈধ ইন্টেনশন, আমাদেরকে এত জটিলতা ফেস করতে হয়।
যাই হোক, এগুলো আবার লম্বা হতাশার কাহিনী। বাসতেছে এখন 2:49 আর বাংলাদেশি টাইম অনুযায়ী বাসতেছে 12:49। এখন আমি যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটার নাম হচ্ছে ব্রোকেন বিচ, যেটাও খুবই সুন্দর। এবং আমার গায়ে খুব একটা বেশি এনার্জি নাই, কারণ সব পানি শুকিয়ে আসছে শরীরের। তারপরে ফোনেরও চার্জ আছে মাত্র 20%। তারপরেও আসছি যখন, কাছাকাছি যখন আছে জায়গাটা, একবার ঘুরে তারপরে যাই। ওরে রাস্তা, সেই রাস্তা তো এদিকে। আর এই বাইকটা আমি অনেক কনফিডেন্টলি চালাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে আমার যেহেতু সিভিএক্স ছিল, টায়ন ছিল আমার, সো টায়ন হাতে অলরেডি আমার অ্যাডজাস্টেড। অবশ্য প্রথম 2-1 দিন চালাতে একটু অসুবিধা হয়েছে, কারণ যেহেতু এখন জিক্সার 250 চালাচ্ছি, তো জিক্সার 250-র পাওয়ার একটু বেশি। এটার মধ্যে আমার হাতে নিয়ে মনে হচ্ছিলো এটার মধ্যে পাওয়ার কম। বাট এখন আবার অ্যাডজাস্ট হয়ে গেছি। আবার যখন দেশে গিয়ে জিক্সার 250 চালাবো তখন ফিল হবে যে জিক্সার 250 হিউজ পাওয়ার। এই দেখেন, এক একটা ঘরে বাইক কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এদের ঘর আরেকটা, 1টা 2টা এদের ঘরে। মানে গরিব হইলেও একবারে মনে হয় যে টাকা পয়সা না থাকলেও ঘরের মধ্যে মাস্ট ওই যে মোটর সাইকেল দিয়ে ট্রাক্টর বানাই দিছে। মোটর সাইকেল থাকবে এদের ঘরে ঘরে। মানে একটার থেকে একটা জায়গা এত এত সুন্দর, এত সুন্দর, ভাষা নাই আমার বলার মতো। দেখেন কি অসাধারণ জায়গা, কি এত দারুণ জায়গা কেন। দেখেন কি সুন্দর, কি সুন্দর। বাট এই সৌন্দর্য কামস উইথ এ কস্ট। প্রচুর পরিমাণ গরম ভাই, প্রচুর পরিমাণ গরম। বাইকটা থামাইলেই অসহ্য রকমের গরম ফিল হয়। সৌন্দর্য দেখতে ভালো লাগতেছে, কিন্তু এখানে দাঁড়ায় থাকতে ভালো লাগে না। মনে হয় যে একটা গাছের ছায়ার নিচে গিয়ে দাঁড়াই, সেখানে গিয়ে বসি, তারপরে দেখি, সেটা হইলে ঠিক আছে। ওরে এখানে পানি কি করতেছে ভাই, এখানে যদি কেউ লাভ দেয় মরণ নিশ্চিত। দেখেন একটার পর একটা ঢেউ কি জোরে জোরে আসতেছে। আর নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এটাকে কেন ব্রোকেন বিচ বলা হয়, কারণ এটার বিচগুলো সব ব্রোকেন। তো আমার সাথে এই হোস্টেলে এসে একটা ইতালির ছেলের সাথে পরিচয় হলো। তো ওর ওইখানে বাংলাদেশের একটা ছেলে কাজ করে, ওর নাম হচ্ছে মাসুদ। তা আমি ওর শিখাইছি একটা জিনিস, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ। এবং ওর মাসুদ নাকি খুব বাটপার, ওইখানে যে মাসুদ ওর সাথে কাজ করে খুব বাটপার।